শিব থেকে উৎপন্ন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এদের মধ্যে ভেদ করলেই নিশ্চিত নরক ভোগ। শিব পুরাণে শিবের মহিমা বর্ণনার পাশাপাশি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই পুরাণে শিব নিজের মুখে ত্রিদেবের মাহাত্ম্য ও দায়িত্ব বর্ণনা করেছেন। শুধু তাই নয়, সরস্বতী, লক্ষ্মী, কালের উৎপত্তিও জানিয়েছেন তিনি। শিব পুরাণ অনুসারে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র শিবের অংশ এবং এদের মধ্যে কোনো বিভেদ, তাই যারা ত্রিদেবের মধ্যে একজনেরও অবহেলা করবেন তাদের নরক ভোগ করতেই হবে বলে জানা গিয়েছে। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ বা রুদ্র এক্ষেত্রে ত্রিদিব নামে পরিচিত। সৃষ্টি, রচনা ও পালন ও সংগ্রহের দায়িত্ব রয়েছে এই তিন দেবতার উপরেই। শিব পুরাণ অনুযায়ী এই তিন দেবই এক এবং এদের মধ্যে কোনো ভেদাভেদ করতে নেই। শিব এই ত্রিদেবের দায়িত্ব ও কর্তব্য বন্টন করেছেন। শুধু তাই নয়, লক্ষ্মী, কালের উৎপত্তি সম্পর্কেও নিজ মুখে ব্যাখ্যা করেছেন শিব। এমনকি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের আয়ু জানা যায় এখানে। শিব পুরাণে এ সম্পর্কে কি বলা হয়েছে জেনে নেওয়া যাক। ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র নামে তিন ভাগে বিভক্ত শিব। শিব পুরাণে মহেশ্বর জানিয়েছেন তিনি স্বয়ং সৃষ্টি, পালন ও সংহারের কর্তা। তার স্বরূপ সদ্গুণ ও নির্গুণ। শিব এই সচিদানন্দ, নির্বিকার, পরম ব্রহ্ম ও পরমাত্মা। সৃষ্টি, রচনা ও রক্ষা ও প্রলয় রূপে গুণের কারণে শিব এই ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্ররূপ ধারণ করে তিন রূপে বিভক্ত হয়েছেন। শিব থেকে রুদ্রের উৎপত্তি, পূজা অর্চনার নিয়ম নীতির দিক দিয়ে তাদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র তিনজনেই এক রূপ, এদের মধ্যে কোনো বিভেদ নেই। শিব সতর্ক করেছেন যে এই তিন রূপের মধ্যে যারা বিভেদ করবে তাদের নরক ভোগ করতে হবে। রুদ্র, সরস্বতী, লক্ষ্মী ও কালীর বর্ণনা শিব পুরাণ অনুযায়ী শিব স্বয়ং ব্রহ্মার ভ্রিকুটি থেকে উৎপন্ন করেছেন। তিনি এই ব্রহ্মাকে সৃষ্টির রচয়িতা এবং বিষ্ণুকে পালন পিতার দায়িত্ব করেন। শিব পুরাণ অনুযায়ী তার অংশ থেকেই প্রকাশ হয়েছেন যে রুদ্র, তিনি প্রলয় করেন। উমা নামে বিখ্যাত পরমেশ্বরী প্রকৃতি দেবী, তার এই শক্তিভূতা বাগদেবী। সরস্বতী ব্রহ্মার অর্ধাঙ্গিনী এবং দ্বিতীয় যিনি প্রকৃতি দেবী থেকে উৎপন্ন হন তিনি লক্ষ্মী রূপে বিষ্ণুর শোভা বৃদ্ধি করেছেন। আবার কালী নামক তৃতীয় শক্তি রুদ্রদেবের সঙ্গী। শিব এই সৃষ্টি, পালন ও সংহার করেন। শিব পুরাণ অনুযায়ী রজ ইত্যাদি তিন গুণ দ্বারা ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র নামে প্রকাশ হয়েছেন। বিষ্ণু অন্তরে তমগুণ ও বাইরে সত্যগুণ ধারণ করেছেন। তিলকে সংহার করেন যে রুদ্রদেব, তিনি অন্তর থেকে সত্যগুণ ও বাইরে তমগুণ ধারণ করেছেন। আবার ব্রহ্মা অন্তর ও বাইরে থেকে রজগুণী। নারায়ণের দায়িত্ব। শিবপুরাণ অনুযায়ী শিবের নির্দেশেই নারায়ণ সর্বদা সমস্ত লোকে পূজিত হন। ব্রহ্মার দ্বারা সৃষ্টি জগতে প্রাপ্ত দুঃখ, কষ্ট দূর করার দায়িত্ব তার। এই জন্য তাকে একাধিক অবতারও গ্রহণ করতে হবে বলে এই পুরাণে জানানো হয়েছে। উল্লেখযোগ্য, বিভিন্ন যুগে বিষ্ণু বিভিন্ন অবতারে জন্মগ্রহণ করেছেন। শিবপুরাণ অনুযায়ী বিষ্ণুর সমস্ত কাজেই তাকে সাহায্য প্রদান করেন শিব। বিষ্ণু ও রুদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা একে অপরের পূরক। রুদ্রের ভক্ত হয়ে বিষ্ণু নিন্দা করলে সেই ব্যক্তি পূর্ণ নষ্ট হয়। বিষ্ণু মনুষ্যকে ভোগ ও মোক্ষ প্রদান করেন। শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মাকে সর্বদা বিষ্ণুর সাহায্য করার পরামর্শ দেন। মহাদেব ব্রহ্মার ভক্তরা শিবের নিন্দা করলে তারা নরক লাভ করে। আবার শিবের সমস্ত ভক্তই ব্রহ্মার অত্যন্ত প্রিয়। ত্রিদেবের আয়ু সম্পর্কে জানবো। শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রের আয়ুকালের ব্যাখ্যাও করা হয়েছে। 4000 যুগে
অতিক্রান্ত হলে সেটি ব্রহ্মার জীবনে একদিন ও 4000 যুগে ব্রহ্মার